গত ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র সমাজের ব্যাপক আন্দোলনের মুখে দেশে এক নতুন ইতিহাস রচিত হয়। এবার এমনই এক ইতিহাসের ভাগীদার হল সার্বিয়ার ছাত্ররা। সম্প্রতি তীব্র ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচ। ২৮ জানুয়ারি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। তথ্যটি জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। গত নভেম্বরে সার্বিয়ার উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদে একটি ট্রেন স্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হন। এর জেরে শুরু হয় বিক্ষোভ। এক পর্যায়ে তা দুর্নীতিবিরোধী বিক্ষোভে রূপ নেয় এবং পুরো দেশে ছড়িয়ে পড়ে। এরপর থেকে প্রতিদিনই দেশটিতে বিক্ষোভ চলছিল। বিশেষ করে দেশটির ছাত্র সমাজ এ বিক্ষোভে সবথেকে বেশি সক্রিয় ভূমিকায় ছিল। বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচের পদত্যাগের দাবি জানাচ্ছিলেন তারা। মিলোস ভুসেভিচ পরিষ্কার জানিয়েছেন, বর্তমান উত্তেজনা কমাতে ও আরও জটিল পরিস্থিতি এড়াতে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। পরে তিনি বলেন, সবার কাছে আমার আবেদন, আবেগ শান্ত করে সংলাপে ফিরে আসুন। রাজধানী বেলগ্রেডে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার পদত্যাগকে অপরিবর্তনীয় সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, সকালে সার্বিয়ার রাষ্ট্রপতির সাথে আমার দীর্ঘ বৈঠক হয়েছে। আমরা এ বিষয়ে কথা বলেছি, আমরা সবকিছু নিয়ে কথা বলেছি এবং তিনি আমার যুক্তি মেনে নিয়েছেন। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার খাতিরে আমি এই সিদ্ধান্ত নিলাম। জানা গেছে, ২৭ জানুয়ারি সোমবার সার্বিয়ার শিক্ষার্থীরা রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেন। পরে এতে যোগ দেন কৃষকরাও। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ সব সড়ক অবরোধ করার পরই প্রধানমন্ত্রীর উপর পদত্যাগের চাপ বাড়তে থাকে। বেলগ্রেডের ওই সড়কে টানা ২৪ ঘন্টা অবরোধের অবসান ঘটালে প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা আসে। তার আগের সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট বিক্ষোভকারীদের সাথে আলোচনার ইঙ্গিত দেন, কিন্তু তা আর হয়ে উঠল না। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভুসেভিচ নোভি সাদের মেয়র থাকার সময় উক্ত ট্রেন স্টেশনের সংস্কার করা হয়। প্রধানমন্ত্রী হওয়ার আগে ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি শহরটির মেয়র ছিলেন। তিনি মেয়র থাকার সময় স্টেশনের সংস্কার কাজে দুর্নীতি হয়েছে অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করে আসছিলেন বিক্ষোভকারীরা। এর জেরে ১ বছরের কম সময়ে প্রধানমন্ত্রী থাকার পর পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি। তবে মিলোস ভুসেভিচের পদত্যাগ কার্যকর হতে তা সংসদ কর্তৃক অনুমোদিত হতে হবে। পরে নতুন সরকার নির্বাচিত করার জন্য অথবা আগাম নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে ৩০ দিন সময় হাতে থাকবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন, নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত তিনি এবং সরকারের মন্ত্রীরা কর্মক্ষমতার সাথে পদে বহাল থাকবেন।